এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Welcome. I'm sorry that I couldn't receive you at Desert on medical advice. I can't go outside in the sun. জেঠু, উনি বাংলা বোঝেন, জানেন? হয় তুমি বাংলা বলো, নয় আমি চলে যাচ্ছি। Very good. ঠিক আছে। শোনো, লালু 2-4 দিনের মধ্যেই এসে পড়বে। ও জেঠু, চশমা পরে আছে। ও জঙ্গলে গেছে। হ্যাঁ, মনির চিঠিও পেয়েছে, তোমার আসার খবরও জানে। তবে থ্যাংক ইউ। মনির চিঠিতে জানলাম তোমার নাকি হাতির সম্পর্কে খুব ইন্টারেস্ট আছে। থাকারই কথা, এটা একটা রিসার্চ করার বিষয়। তবে প্র্যাকটিক্যাল দিকটা লালু তোমাকে বুঝিয়ে দেবে। আর প্রবোসিডিয়ানের তত্ত্বকথা সম্পর্কে, প্রবোসিডিয়ান কাকে বলে? প্রবোস মানে শূন্য, মানে সুর, আর প্রবোসিডিয়ান মানে হচ্ছে অস্থি বংশ। তো এর একটা বাংলা প্রতিশব্দ আমি বার করেছি, মহাশুন্ডি বংশ। দিদি, আমি তোমার তুই তো সঙ্গে জুতো যাবো। পরিসনি, হাঁটবি কি করে? তবে কোলে না। মেয়েটিকে? আমার ছোট বোন, বড্ড দুষ্ট। দিদি দুষ্টু। ভেরি সুইট। তুমি বাঘ মারতে পারো? ও, দাদাও পারে। বুড়ো দাদাকে? আমার দাদু গণেশ সর্দার, বুবুর সঙ্গে খুব ভাব। আজ থেকে 50-60 বছর আগে সারা পৃথিবীতে হাতির বাজার এত খারাপ ছিল না। তখন আপনার বাবা লেজ সূর্যকান্ত কেন এই মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে হাতি শিকারে যেতেন? How will you know unless I tell you? হ্যাঁ? এটা বইয়ের কথা। ও, আপনার বাবা লেজ সূর্যকান্ত কেন এই মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে হাতি শিকারে যেতেন? নিতান্ত নেশার ঝুঁকি। হ্যাঁ, নেশার টানেই বাবা ছুটে চলে যেতেন ওই গভীর জঙ্গলে, যেমন আজকে টানেল লালুকে। বাবার কাছে ছিল এটা নেহাতি খেলাই। দেখো কবির, আমার মনে হয় মানুষ যে কারণে যুগ যুগ ধরে ছুটে চলেছে এভারেস্টের চূড়ায়, দক্ষিণ মেরুতে, চেষ্টা করছে চাঁদে যাবার, হয়তো সেই একই কারণে আমার বাবা সূর্যকান্ত মরণ দোলায় দুলতে ছুটে চলে যেতেন ওই গভীর জঙ্গলে। জেঠু, বোধহয় তুলনাটা ঠিক হলো না। কিরকম? চাঁদে যাবার চেষ্টায় বলুন, এভারেস্ট জয় বলুন, এদের পেছনে কাজ করতো বিখ্যাত হবার তাগিদ। ধরুন টেনসিং নরওয়ে, এডমন্ড হিলারি, ফ্যালকন স্কট। না, কোন যশই ওদের প্রলোভিত করতে পারেনি। ওর এই অসম সাহসিক শিকারের কোনো প্রচারই উনি চাননি। উনি বলতেন এই শিকার হলো পূর্বপুরুষের তর্পণ, ধর্ম, আর এই শিকারই হলো ওর মৃত্যুর কারণ। মানে? মিস্টার কবির, শুনবেই সেই কাহিনীর কথা? তবে যাও সেই শেষ শিকারের কাহিনী শোনোগে গণেশ কাকার কাছে। দিদি, আমিও তোমার সঙ্গে যাব। লক্ষ্মী সোনা, তুই বাড়িতে থাক, ফিরে এসে দুটো গল্প বলবো। বলবে তো? বলবো, চা। চলুন আপনাকে চুই ঘর দেখিয়ে নিয়ে আসি। কোন কুমারী মাইয়া পর পুরুষের হাত ধরে তুই ঘরে ঢোকে না। তুমি থামো তো দাদু। এটাই চুইঘর?
গণেশ দাদু, কোথায় যাচ্ছ? আপনি ওর কথা শুনলে পারতেন। গণেশ দাদু ভীষণ রেগে গেছেন। উনি যদি আর না আসেন, নামবো কি করে? নেমে কি হবে? তার মানে কি করবেন? এখন এখানে এই কথা মনে হচ্ছে আপনার? হবে না, কি একটা বিশ্রী অবস্থায় আছি। ভয় নেই, গণেশ দাদু এখনই ফিরে আসবে। Yes, it is a lovely spot for a honeymoon. তাই নাকি? বিয়ে করে নতুন বউকে চুই ঘরে নিয়ে আসবেন, আমি নিজের হাতে সাজিয়ে দেবো। যাকে বিয়ে করব তিনি হয়তো হানিমুনের জন্য কোনো 5 স্টার হোটেলের স্বপ্ন দেখছেন। তা বটে। তার জন্যই তো এখনো আমি বিয়ে করি। ভেরি স্যাড। ঠাট্টা করছেন? আমি অরণ্যকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, ভালোবাসি সরল জীবনকে। এটা কি আমার অপরাধ? কি বলেছে? আমি আজও এমন মেয়েকে পাইনি যে আমার হাত ধরে এই চুইয়ে ঘরে রাত কাটাতে রাজি হবে। মা, এতক্ষণ বলেননি কেন? আমি তো রাজি আছি। কি হলো, আমাকে পছন্দ হলো না? তোমার সঙ্গে যে আমার এজের অনেক তফাৎ। সো হোয়াট? গণেশ দাদুর বউ গণেশ দাদুর চেয়ে 20 বছরের ছোট ছিল। তাই তো গণেশ দাদুর বউয়ের গণেশ দাদুর সাথে গড় করা হলো না। তোমার কি ধরনের ছেলে পছন্দ? জবান, দুর্দর্শ, বেপরোয়া, না শান্ত, ধীর স্থির? কি জানি। আমি দুর্দর্শ, বেপরোয়া নই, তবে কাপুরুষ নই। তোমার ওই মতো আমি অরণ্যকে ভালোবাসি, অরণ্যের মানুষকে ভালোবাসি। আর বিশেষ করো তোমাকেও। সত্যি? প্লিজ গো। সত্যি কি করে বিশ্বাস করব? আপনি বিখ্যাত ব্যারন বংশের ছেলে, আর আমি? প্লিজ, প্লিজ গো, প্লিজ। গণেশ দাদু আসছেন, চলো। আচ্ছা বড় মাই, উনি কি আমাকে সত্যি ভালোবাসেন? আচ্ছা বড় মাই, উনি আমাকে বিয়ে করে 2 দিন পরে চলে যাবেন না? ছি ছি ব্যারন সাহেব, আপনি আমার মতন সরল মেয়েকে এভাবে ধোকা দিচ্ছেন। জেঠু, কি ব্যাপার? বসো বসো বসো। হাতি কি মানুষের কথা বুঝতে পারে? হ্যাঁ, তা পারে বই কি। ধরো মাহুত যদি তাকে দাঁড়াতে বলে দাঁড়াবে, বসতে বললে বসবে, আবার শুতে বললে শুয়ে পড়বে, এই আর কি। সে তো ছোট ছোট কথা। আমি বলছিলাম, যদি কোনো কঠিন কথা জিজ্ঞেস করা যায়, তার উত্তর কি দিতে পারে? দেখো ব্যারন সাহেব, হাতিদের কতকগুলো সহজাত প্রবৃত্তি আছে। যেমন ধরো, তুমি যদি হাতির সুর ছুঁয়ে প্রশ্ন করো, একরকম উত্তর পাবে, আবার যদি পা ছুঁয়ে প্রশ্ন করো, আর একরকম উত্তর পাবে। তবে যে কুহু বলল ওরা সব বোঝে। ও তোমাকে লেগপুল করেছে।
কাল আমি এখান থেকে চলে যেতে চাই। আপনার বাবা তো এখনো ফিরলেন না, ওর ভালো লাগছে না। বুবু তুমি শুতে যাও, বারে গল্পটা এখনো শেষ হয়নি। আমি নিজে বলবো শুয়ে শুয়ে। হুম, যাও। আমার উপর রাগ করেছেন? না না, শুধু শুধু রাগ করতে যাব কেন? তাহলে কি জানি, হয়তো আপনারই আমাকে ভালো লাগবে না, বিরক্ত হবেন। কুহু, কুহু। জেঠু ডাকছ? কার চিঠি? লালুর চিঠি। শ্রীচরণে সুমেজদা, বড় গিন্নিকে পাঠিয়ে দিও। আমি আমার জীবনের শেষ ফাঁসি শিকারে যাব। সনুত্তর বংশের এই ধর্মযুদ্ধে আমি নিশ্চয়ই জয়ী হব। তোমার আশীর্বাদ আমার কাম্য। প্রণামান্তে, লালু। জেঠু, আমি কাল সকালে বাবার কাছে যাব। আপনি যাবেন? নিশ্চয়। তাহলে আপনি কাল সকালে তৈরি হয়ে থাকবেন। আপনাকে খুব উত্তেজিত মনে উত্তেজিত হচ্ছে। হব না। এই ফাঁসি শিকারের জন্য আমি মাকে হারিয়েছি, বাবাকেও হারিয়েছি। লালচন্দজি আপনার বাবা নন? না, বুবু? বুবু, বুবু আমার মতন এ বাড়িতে মানুষ হচ্ছে। একটা গুন্ডা হাতির তাণ্ডবে বুবুর মা বাবা মারা যান। পাপি গিয়েছিলেন হাতিটাকে মারতে, ফিরে এলেন ছোট্ট বুবুটাকে সঙ্গে নিয়ে। আর আপনার মা বাবা? শুনবেন? সে ও কি বলবো, সে এক ইতিহাস। দেশ ভাগ হইল, চারদিকে আগুন লাগল। কাতারে কাতারে মানুষ সব এই দেশে আইসা পড়ল। আমার লক্ষ্মী মাও সেই দিন কিছু বলবে মা? আপনারা কেন আমাকে বাঁচালেন? ভগবান তোমাকে বাঁচিয়েছেন। মা, বাবা মা, ভাই বোন চিরকাল কারুরই থাকে না। এসব কথা ভুলে যে কাল থেকে মন্দিরে যাও, ফুল তোলো, ভোগ রাঁধো, পুজো করো। না, না না কেন? কাঁদছো? কি হয়েছে আমাকে বলো। আমি তুমি আমি যে তুমি যে কি? আমি তোমার কথা দাদার কাছে শুনেছি। তুমি দুঃখ করো না, অপরাধ তো তোমার নয়। একটা পশুর আচরণের জন্য নিজেকে অপরাধী করো না। তবু যদি দেবতার সেবা করতে না চাও, ভালো কথা, জীবের সেবা করো। আমাদের এখানে 4টে হাতি আছে, তুমি তাদের খাওয়াবার দায়িত্ব নাও। ওজনদারিতে মেপে ছোলা, ভুট্টা, গমের ভুসি যা যা তারা খায় তুমি নিজে বার করে দেবে। তবে নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাওয়াতে হবে। না না, ভয়ের কিছু নেই। ওদের খাওয়াবে মাহুতরা, তোমার কোনো ভয়ের কিছু নেই। কিন্তু ওরা তো গরিব, অনেক সময়
অভাবের তাড়নায় ওরা হাতির খাবার বিক্রি করে দেয়। তুমি শুধু দেখবে হাতিরা ঠিক মতো খাবার পাচ্ছে কিনা। গণেশ কাকা তোমাকে সব বুঝিয়ে দেবে। তোমার সামনে খাইবো না। কেন? ভাবতেছে খাবারে নজর দিতাছ, ওর পেট খারাপ হইব। তুমি এখন যাও, ওর ভীষণ ক্ষুধা লাগছে। যাও 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 যাও। কাজ করতে ভালো লাগছে তোমার? হাতিশালের শাড়িন কিছুতেই চানা খাচ্ছে না। তাই বুঝি? আচ্ছা পুণ্ডরী, হ্যাঁ, শাড়িনেরে ও খুব ভালোবাসে। শাড়িনে ওর হাতে ছাড়া কিছু খায় না। যদি কোনোদিন খাবার দিতে ভুল হয়ে যায়, ও নিজের খাবার নিয়ে গিয়ে খাওয়ায়। শাড়িনের ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। পুণ্ডরিক রাইতে হাতিশালে গিয়ে ঘুমায়। শাড়িন ছাড়াও কিচ্ছু জানে না। হ্যাঁ লালজি, দাঁতাল হাতিটার উপদ্রবে তো থাকা যাচ্ছে না। নদীর পাশে যে বস্তিটা ছিল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। হাতিটা আছে কোথায়? সারাং নদীর ধারে কাছে। গণেশ কাকা। হ্যাঁ, কথা বাবু, আপনি? বেনাময় কথা। পুণ্ডরী কেমন আছিস? একটা দাঁতাল মারতে যাব, যাবে নাকি? হ্যাঁ, আমি যাবো নাকি কথা? তুই যাবি, চল। বাবা কিছু বলবে মা? আপনি কত মাসের কয়া দেন এবার ফাঁসি শিকারের জন্য অন্য সাকরেদরে ঠিক করতে। তা হয় না মা, কেন? এটা ওগো ধর্ম। বছরে একটা দিন শিকার করতে চাইতেই হয়। এই শিকার করতে গিয়া আমার বাবা লক্ষণ সর্দার যেমন মরেছে, তেমনি বড় কর্তারও পাঁজর ভেঙেছে। আমারে মাফ করো মা, আমি তো কইতে পারুম না। কি করো তো, ছাড়ো না। আরে এসো এসো। যাক, এতদিনে তাহলে আমার কথা মনে পড়লো। বাচ্চাকে আনলে না কেন? কি নাম রেখেছো? কুহু। বাহ, বেশ নাম। কে রেখেছে, তুমি না পুণ্ডরিক? আপনার সাথে একটা কথা আছে। বলো, কি বলবে? আপনি আমাকে সব দিয়েছেন, নতুন করে বাঁচার অধিকার দিয়েছেন, স্বামী সন্তান শ্বশুর নিয়ে ঘর বাঁধার সুযোগ দিয়েছেন। তুমি কি তাতে সুখী নও? খুব সুখী। আমার চেয়ে সুখী আজ আর কেউ নেই। এই সুখটুকু কেড়ে নেবেন না। কি বলছো তুমি? আমি কেন কেড়ে নেব? তাহলে আপনার ফাঁসি শিকারের খেলা থেকে আমার স্বামীর মুক্তি দিন। ফাঁসি শিকার আমার খেলা নয়, ফাঁসি শিকার আমার ধর্ম। তোমার যেমন স্বামীর ঘর করা, শ্বশুরের সেবা করা, সন্তান পালন করা ধর্ম, ফাঁসি শিকারও তেমনি আমার ধর্ম। শুধু আমার নয়, আমার 7 পুরুষের ধর্ম। তোমার মতো আমার মাও একদিন আমাকে নিয়ে ঠাকুরদার কাছে ছুটে গিয়েছিল বাবাকে ফেরাতে, কোনো ফল হয়নি। আমি যাই। লক্ষ্মী, আমি গেলাম।
সখী সংখ্যা ধরি মাহুত রে জন্মাহ আমার বাড়ি রে দেবতা দেবতা পুণ্ডরিক নাই দেবতা পুণ্ডরিক নাই পুণ্ডরিক নাই দেবতা সারিং তোমারে ডাকছে যাবে না আমি লক্ষ্মীবাড়ি আমি কি বলবো ওদের যাইতে মানা করছিল সংসার পুণ্ডরিক নাই কান্নার সময় নাই কথা বদলা নিতে হবে বদলা বদলা নিবি হ্যাঁ বদলা যুদ্ধে আমার ছেলে মরছে কিন্তু আমি তো মরি নাই কথা কই সাঞ্চেলি আয় পারলাম না পারলাম না গণেশ কাকা হতভাগাটাকে বাঁচাতে পারলাম না। তোমার কি দোষ আমারই তো দোষ আমার উচিত হয়নি ওর হাতে ফাঁস তুলে দেওয়া ও একবার ভাবলো না গর্ভিনী হাতিটার কথা ধাইমার কথা একবার ভাবলো না কাজটা এখনো শেষ হয়নি কর্তা বদলা নিতে হবে বন্দুক এনেছি বন্দুক কিসের বন্দুক তিনটিকে খতম করব তুই পাগল হয়েছিস হরিশ কেন মারবো ওদের বলেন কি কর্তা বদলা নেব না না ভুলটা ভুলই আপনি না নেন আমি ওদের ছাড়বো না যা যা বদলা নিয়ে যা ক্ষমতা থাকে বদলা নিয়ে যা সন্তানকে বাঁচাবার অধিকার সব মায়েরই আছে যেমন মানুষের তেমনি হাতির তোর যেমন মারার অধিকার আছে ওর বাঁচার অধিকার আছে যা বদলা নিয়ে যা কর্তা পুণ্ডুকে মাটি দেবেন না হ্যাঁ গণেশ কাকা হতভাগাটাকে মাটি দিতে হবে
চলো। গণেশ কাকা, বৌমা কোথায়? তাকে ডাকো, সে যে শাস্তি আমাকে দেবে আমি মাথা পেতে নেব। নাই, সে নাই। আমার ঘরের লক্ষ্মী আমার ঘর ছেড়ে চলে গেছে। আমার যে কেউ রইল না কথা। কর্তা, লক্ষ্মী বেঁচে আছে কোথায় আছে? শাহগঞ্জে ফরেস্ট অফিসার মিস্টার মজুমদারের বাড়িতে। চলো, গণেশ কাকাকে খবর দাও। মেয়েটি যে মাহুতের ঘরে তা তো আমরা বুঝতেই পারিনি। একবার যদি লক্ষ্মীকে... ভেরি সরি লালজি, ও আসবে না। আসবে না? না, আমার স্ত্রীকে ডেকে লক্ষ্মী বলেছে আপনার তরফ থেকে আর কোনো সাহায্য যেন ওকে করা না হয়। যে সর্বনাশ আমি ওর করেছি, ও আর কেন দেখা করবে আমার সঙ্গে? আমার একটা অনুরোধ রাখবেন? এই ব্যাংক ড্রাফটটা আপনি রাখুন, ওকে দেবেন। বলুন। খালি আমার অনুরোধ, ও যেন জানতে না পারে, আমার একান্ত অনুরোধ। ছি ছি লালচাঁদজি, এ আপনি কি বলছেন? আমি চলি। কর্তা, আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, বলভদ্র। বলভদ্র, তোমার ছেলে চন্দনকে আমি দত্তক নিতে চাই। সে কি কথা? হ্যাঁ বলভদ্র, আমি অবিবাহিত অপুত্রক, বড় গোহাই বংশে আমার পরে আর কোনো ফাঁসি আর নেই। আমি চন্দনকে আমার উত্তরাধিকারী করতে চাই। আমরা যে মাহুত বংশ। আমি কি তোদের কখনো মাহুত বলে দেখেছি? সারাটা জীবন তো তোদের সঙ্গেই কাটালাম। আমার দেহে রাজ রক্ত বইলেও আমি তো তোদেরই মতো মাহুত রে। কর্তা, গণেশ কাকা, বলবে না কথা। কি বলছো গণেশ কাকা? আমার লক্ষ্মী যে... কথা না না, আমাকে বাধা দিও না, আমাকে যেতেই হবে। লক্ষ্মীর কাছে আমায় ক্ষমা চাইতে হবে। আমি রাত্রিরে ঘুমোতে পারি না গণেশ কাকা। চোখ বুঝলেই তার মুখটা যেন আমার চোখের উপর ভেসে ওঠে। আমাকে বাধা দিও না, আমাকে যেতেই হবে। মা, লক্ষ্মী, লক্ষ্মী, কিছু বলবে? বলো বলো, আমি যে তোমার কথা শুনবো বলে এতদিন অপেক্ষা করে আছি। দেখি লক্ষ্মীদি, লক্ষ্মীদি, তুমি কিছু ভেবো না, তুমি কিছু ভেবো না লক্ষ্মী। কুহু আজ থেকে আমার মেয়ে, ওর সব দায় দায়িত্ব আমার। আমি ওকে নিলাম। লক্ষ্মী, শুধু বলে যাও তুমি আমাকে ক্ষমা করেছো। বলো লক্ষ্মী, বলো।
তুমি ক্ষমা না করলে যে আমি মরেও শান্তি পাবো না। ডাক্তার, ডাক্তার কই? লক্ষ্মী, লক্ষ্মী তুমি বলো আমাকে, তুমি ক্ষমা করেছো? সরি। না, গণেশ কাকা, আমি যদি লক্ষ্মীর দাহ করার ব্যবস্থা করি, তোমার আপত্তি আছে? না করতেন না, লক্ষ্মী মা যাতে শান্তি পায় আপনি তাই করেন। তাহলে তোমরা ওকে সদবার সাজে সাজিয়ে দাও। আল্লাহ, আল্লাহ। শ্রদ্ধাস্পদ এসো, আপনার শিকার শিকার খেলায় স্বামীকে হারিয়েছি, শ্বশুরের পিঠা ছেড়েছি। বাপে, ফাঁসি শিকারে যাওয়া তোমার হবে না। কেন রে? এটা আমার আদেশ, ফাঁসি শিকারে যাওয়া তোমার চলবে না। তোমাকে শুধু একটা কথা জানাতে এলাম, তুমি যদি ফাঁসি শিকারে যাও, আমি গোরপুর থেকে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে, তুই এখন যা, বিশ্রাম কর, পরে কথা হবে। তুমি তো গভীর। यस, নমস্কার। মনির চিঠি পেয়েছি, সব পড়েছি। তা গৌরপুরের ব্যবস্থা সব ভালো ছিল তো? অবশ্য এই ব্যাপারে আমার মামুনি কুইন ভিক্টোরিয়া। জাগে, মেজদাকে কেমন লাগলো? খুব ভালো। হাতির সম্বন্ধে ওর কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু জেনেছ। মাঝে মাঝে নিশ্চয়ই খুব বোর্ড হয়ে গিয়েছিলে। বাপি, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আহ, কি বলবি বল না। তুমি যদি শিকারে যাও, আমি চলে যাব। কোথায় যাবি? কোথায় যাব তোমাকে জানিয়ে যাব না। পাগলামি করিস না। পাগলামি আমি করছি না, করছো তুমি। তোমার পাগলামিতে আমার মা ঘর ছেড়েছিলেন, আমি বাবাকেও হারিয়েছিলাম। তুই কি শুধু লক্ষ্মী আর পুণ্ডরিকের মেয়ে? আমার কেউ না। তোর মাকে আমি মৃত্যুশয্যায় কথা দিয়েছিলাম, তোকে আমি বাপের স্নেহ, মায়ের মমতা দিয়ে মানুষ করব। তুই কি আমার কাছে তা পাসনি? তুমি ছাড়া তোমার কেউ নেই। বুড়ো বয়সে তুমি ফাঁসি শিকারে যেও না। বুড়ো? এই বুড়ো বয়সে আমার বাবা সূর্যকান্ত শেষ ফাঁসি শিকারে গিয়েছিলেন। আমার জীবনের এইটি শেষ শিকার। তুমি কি চাও তোমার সনাতনের বংশ তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাও? শেষ কেন হবে? চন্দন রয়েছে। চন্দন? চন্দন তোমার কে? চন্দনকে আমি দত্তক নিয়েছি। ও আমার সন্তান, চন্দন বরগোহাঁই। তোমার কাঁধে ওটা কি? ক্যামেরা। আপনি হাতি ধরেন ফাঁস দিয়ে, আর আমি ধরে রাখি জীবিত অবস্থায় এই ক্যামেরার মধ্যে। আপনি গৌজামুক্তা দেখেছেন? নিশ্চয়ই। আমাকে দেখাবেন? চন্দন, কুবিরে থাকার ব্যবস্থা করে।
কি হয়েছে কুহু? পালাতে হবে। পালাতে হবে? কেন? চলো। যাও। না কেন? কাল সকালে পরময়কে জিজ্ঞেস করতে হবে আমার সঙ্গে তোমার পালিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা। অবশ্য সুর ছুঁয়ে জিজ্ঞেস করতে হবে। সেদিনের কথা আজও ভুলতে পারোনি। আমি সেদিন ঠাট্টা করে
তোর মাকে আমি কথা দিয়েছিলাম আমার ফাঁসি শিকার বন্ধ হবে সেদিন, যেদিন গজদেবতার হাতে আমার মৃত্যু হবে। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। গজমুক্তা দেখতে চেয়েছিলে না? ইঞ্জেকশন আছে, বন্দুক, বন্দুক। গজমুক্তা চাচ্ছু, যাবার পর চিঠি দিও না। না কেন? প্রভু নিরজনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে খেলিছ তারকার বিশসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।